মেঘালয় অর্থাৎ মেঘের আলয়, সর্বক্ষণ মেঘে ঢাকা এই সুন্দর রাজ্য। এই মেঘালয়তে আছে 3টি প্রধান পর্বত। সেই পর্বতাঞ্চলগুলির নাম হল গারো, খাসি এবং জয়ন্তিয়া পর্বত। আগের ব্লগে আমরা গুয়াহাটির সাইট সিইং করেছিলাম। চলুন আজ গুয়াহাটির কামাখ্যা মায়ের মন্দিরে এবং উমানন্দ মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব একটি সুন্দর রাজ্য মেঘালয়। গুড মর্নিং, শুভ সকাল। তো আমি এখন রেডি হয়ে গেছি আর বাবা মাও রেডি হয়ে গেছে আর আমরা একদম স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি বিকজ আজকে এখন বাজে মেবি 4:15 আর লাইক দ্যাট, এরকম কিছু বাজে। আর আমরা উঠেছি একদম 3:30 বিকজ আজকে অ্যাজ আই সেড যে আজকে আমাদের পুজো দেওয়ার আছে। সো অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা এখন বেরোবো। মায়ের অলওয়েজ এখনও রেডি হয়নি। টাটা, স্টে টিউন। তো গাইস, এই দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। তো গাইস, আমাদের পার্সোনাল গাড়ি কিন্তু চলে এসেছে। আমরা এই পার্সোনাল গাড়িটা গুয়াহাটি থেকে বুক করেছিলাম। আমরা এখন গুয়াহাটিতেই আছি। আপনারা চাইলে আপনারা শেয়ার গাড়ি করতে পারেন কিংবা বাসে করেও আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে যেতে পারেন। আর এই গাড়িটা যেটা আমরা করেছিলাম, এই গাড়িটা অ্যাকচুয়ালি আমরা টোটাল আমাদের 4-5 দিনের জন্য আমরা বুক করে নিয়েছিলাম। বিকজ আমরা এই গাড়িটা করেই আমরা পুরো একদম মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি সব কিছু ঘুরবো। আপনারা চাইলে এখান থেকে বাসে করে কামাখ্যা মায়ের মন্দিরে দর্শন করে আবার একটা লোকাল কোনো বাস বা কিছু ধরে শিলং পৌঁছাতে পারেন। সেখান থেকে কিন্তু সরকারি এমটিটিসি বাসের ফেসিলিটিস আছে, যেগুলো ইউজ করে আপনারা আপনাদের সাইট সিইংগুলো করতে পারেন। সেগুলো অনেকটা চিপে হয়ে যাবে বাসগুলোতে, 500 টাকার মধ্যে হয়ে যাবে বাসে ঘোরা আপনাদের। কিন্তু আমরা অ্যাকচুয়ালি হায়ার করেছিলাম পার্সোনাল গাড়ি বিকজ অ্যাকচুয়ালি বাসে গেলে ইচ্ছা মতন কোথাও দাঁড়াতে পারবো না, ইচ্ছা মতন ছবি তোলা অ্যান্ড স্পেশালি রিলস বানানো এই জিনিসগুলো হবে না। তাই জন্য আমরা নিজেরা একটু অনেকটাই বেশি পড়ে গেছিলো। মানে বাসে যেখানে 500 টাকা করে, সেখানে আমাদের পার ডে 7,000 টাকা করে নিয়েছিল। পার ডে 7,000 টাকা। মানে আমরা 4-5 দিন আমাদের গাড়ি করে ঘুরেছিলাম আর পার ডে 7,000 পড়বে, 7,000। তো অনেকটাই টাকা আমরা দিয়ে বুক করেছিলাম। তোমরা যদি চাও এটাকে অ্যাভয়েড করে দিতে পারো, দিয়ে তোমরা এমটিটিসি সরকারি বাসেও ঘুরতে পারো, কম খরচায় হয়ে যাবে। কিন্তু সেটার জন্য তোমাদের শিলং পর্যন্ত আগে পৌঁছাতে হবে, সেখান থেকে তোমরা এমটিটিসি বাস বুক করতে পারো। আর অন্যান্য জায়গার গাড়ি ভাড়া অনেকটাই কম, কিন্তু আমি আগেই প্রথমে বলে দিয়েছি যে শিলংটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। তো আসলে তোমাদের অনেকটাই হাতে টাকা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ফেসে যাবে। মানে খাওয়া দাওয়া, রুম বুকিং, ট্রাভেল খরচা অনেকটাই পড়ে যাবে। তো আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে। মন্দিরের বাইরে থেকে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী পুজোর ডালি কিনে নিতে পারো, আমরাও কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, যেখান থেকে তোমরা পুজোর ডালিটা কিনবে সেখান থেকে এই যে মাথায় দেওয়ার এটা কিন্তু অবশ্যই পড়বে। আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল আমি এটা কিনে পরবো, তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি লাইনে দাঁড়াতে। আর এখানে একটা কথা বলে দিই, পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে তোমাদের 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে জেনারেল লাইনে লাইন দিয়ে পুজো দিতে। ভিআইপি নিলে তোমরা সেটাকে হায়ার করতে পারো। আর আমরা ফার্স্টে জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। তার কারণ আমার মনে হয়েছিল যে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে, একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটাই বেস্ট। কিন্তু তারপরে সবার থেকে যখন শুনলাম পুজো দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক 6টা বাজতে, তারপর যখন শুনলাম একদম সন্ধে 6টা বেজে যাবে, তখন মনে হলো যে না, লাইন থেকে বেরিয়ে একটু ভিআইপি দিয়েই পুজো দেওয়াটা বেস্ট হবে। তো যাই হোক, আমরা লাইন থেকে বেরিয়ে চলে গেলাম একদম মায়ের মন্দিরে। তারপরে একটা ঠাকুরমশাই অর্থাৎ পান্ডা বুক করে আমরা একটু বেশি টাকা দিয়ে একদম ভেতর থেকে পুজোটা আমরা দিয়েছিলাম। আর পুজোটা বিশ্বাস করো ভীষণ ভালো ছিল। এই ভেতরটা ঢুকেই না আমার মনটা ছুঁয়ে গেছিলো। ভেতরটা ঢুকেই মনে হয়েছিল ফোনে তো কত দেখেছি এই মন্দিরটির ছবি, আজ যে সামনে থেকে দেখতে পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। আর পুজোটাও যে এতটা ভালো হয়েছিল, একদম মায়ের মন্দিরের ভেতরে ঢুকে যে পুজোটা দিয়েছিলাম না, ভীষণ ভালো। তো ভেতরের পুজোটার ছবি তোমাদের সামনে আমি দিতে পারিনি, কারণ ক্যামেরা অবভিয়াসলি অফ ছিল। তো যাই হোক, যথারীতি এখন পুজোটা আমাদের হয়ে যায়। আর পুজোর পরে কিন্তু এখানে নারকেল ফাটাতে হয়। আর সব থেকে ভালো জিনিস কি হয়েছে জানো, সেদিন ছিল ফলাহারি অমাবস্যা।
আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটা দিনে আমরা মায়ের মন্দিরে এত সুন্দরভাবে পুজো দেব। সবেই না পুজো দিয়ে বেরোলাম, ভাবলাম এত ভিড় কেন, সবাই যাচ্ছে, তো আমিও গিয়ে দেখলাম ভিড় কেন। ওমা, তারপরে দেখলাম গৌতম গম্ভীর, মানে উনি একজন ক্রিকেটার, উনি এসছেন পুজো দিতে। ওনাকে ফার্স্ট টাইম আমি সামনে থেকে দেখলাম। তো যাই হোক, পুজো দেওয়া আমাদের শেষ, আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, কারণ তারপরে আমাদের যেতে হবে উমানন্দ মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, আবারও বলে দিই, ব্রেকফাস্ট করতে গেলে কিন্তু আবারও টাকা খরচা। এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, দুটো ছোলে ভাটোরে অ্যান্ড ছোলে দেবে, আর আমরা কিন্তু নিয়েছিলাম 3টে প্লেট, যেহেতু আমরা 3 জনে ছিলাম, আমি, মা, বাবা। ব্রেকফাস্ট করার পর চোখে ঘুম জড়িয়ে আসছিল, কারণ সেই উঠেছি 3:30 নাগাদ। তো যাই হোক, নেচারটাকে এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র রিভারের সামনে। আর উমানন্দ মন্দির কিন্তু ব্রহ্মপুত্র রিভারের একদম মাঝখানে, অর্থাৎ উমানন্দ মন্দিরে যেতে গেলে তোমাদের লঞ্চে করে যেতে হবে। তো লঞ্চ 2 রকমের আছে, সরকারি লঞ্চ যেটা তোমাদের পার হেড 20 টাকা করে পড়বে, আর প্রাইভেটও আছে লঞ্চ যেটা পার হেড 200 টাকা করে পড়বে। আমরা পার হেড 200 টাকা করেই নিয়েছিলাম, বিকজ 200 টাকা পার হেডের লঞ্চটা একটু ফ্রিলি বসা যাবে। তো তোমরা চাইলে 20 টাকারও নিতে পারো, কিন্তু আমরা 20 টাকারটা নিয়ে নিই, আমরা 200 টাকারটাই নিয়েছিলাম পার হেড কিন্তু। হ্যাঁ, আর এই যে দেখো, পুরো নেচারটাকে আমি এনজয় করছি, খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া, আর ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর যে আমার পুরো মন ছুঁয়ে যাচ্ছে। আর পার হেড 200 টাকা দিয়ে প্রাইভেট লঞ্চটা বুক করলাম তো এই রিলস ছবি করব বলেই। সব জায়গায় তো আর বারবার আসা যায় না, তাই মন খুলে ছবি ভিডিও তোলার জন্যই প্রাইভেট বুক করা। আর এই যে এখন আমরা উঠে গেলাম, আর এখন যখন ছাড়লো লঞ্চটা, প্রথম একটু খুবই ভয় করছিল, বিকজ অনেক দিন পর। আর আই হ্যাভ আ ফিয়ার অফ ওয়াটার, মানে আমার মতে যদি অনেকটা আগুন হয় তো জল দিয়ে আগুন নেভানো যায়, বাট যদি অনেকটা জল চলে আসে তাহলে কী করে নেভাবো, কী করে, মানে তোমরা কতজন ভয় পাও জলে, জাস্ট আমাকে কমেন্ট সেকশনে বলো। ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র রিভারের মাঝখানে ওই সুন্দর ছোট্ট একটি দ্বীপটি? হ্যাঁ, ওটাই উমানন্দ মায়ের মন্দির। যথারীতি আমরা দ্বীপে নেমে গেলাম, নামার পর দেখলাম সেই আবার সিঁড়ি, আর এত সিঁড়ি ভাঙতে পুরো পাগল হয়ে গেছিলাম। অনেকটাই সিঁড়ি ভেঙে আমাদের একদম উপরে উঠতে হয়েছিল। মায়ের মন্দিরের মেন চূড়াতে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা মায়ের পূজার ডালি কিনে নিই, আর তারপরে এখানে লাইন দিয়ে দিই। কামাখ্যা মায়ের মন্দিরের মতন এতটা লাইন না ছিল না, কিন্তু মোটামুটি তাও অনেকটাই লাইন দিতে হয়েছিল আমাদের। পুজো দেওয়া আমাদের শেষ, এখন আমরা ফিরছি আমাদের যেখানে গাড়ি আছে সেখানে। আর ফেরার পথেও আমাদের তো নদীটা ক্রস করতে হবে, আর খুবই ভয় লাগে আমার জলে, তোমাদেরকে আগেই বলেছিলাম। সো যাই হোক, তো লঞ্চে বসে জাস্ট বাইরের দিকটা আমি তাকাইনি, জাস্ট লঞ্চের ভেতরটাই জাস্ট কথা বলছিলাম সবার সাথে। যাওয়ার সময় যে লঞ্চে করে গেছিলাম প্রাইভেট লঞ্চ, সেইটা কিন্তু আমরা আসার সময় পাইনি, দ্যাটস ওয়াই এখানে এসছি। পুজো দেওয়া শেষ, এবার আমরা যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে সেখান থেকে আমরা হোটেলে যাব। তারপরে আমরা বিকালবেলা বেরোবো পল্টন বাজারে কিছু শপিং করতে। আমাদের সেই দিনটার রাত্রিবাস গুয়াহাটি, পরের দিন সকালবেলা বেরোবো আমরা শিলংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং। জানি গুড মর্নিংটা আর নেই, কারণ আমরা উঠেছি অনেকটা লেটে, এতটাই লেটে যে আর ব্রেকফাস্ট করার টাইম নেই, লাঞ্চ স্ট্রেট করতে চলে গেছিলাম। তো আজকে আমরা চলে যাব শিলং, তো দেখতে থাকো অ্যান্ড স্টে টিউন। আর জানো তো গুয়াহাটিতে কি নেই? কসমো বাজার, সেঙ্কো গোল্ড, KFC, ম্যাকডোনাল্ডস, ডমিনোজ, এভরিথিং ইজ অ্যাভেলেবেল ওভার হিয়ার। গুয়াহাটি আসার পর না আমার মনে হয়েছিল কেন আমি কলকাতা থেকে এত জামা কাপড় চাগিয়ে আনলাম,
এক একটা দিনের ড্রেস এখান থেকেই কিনে নিলে হতো। মানে এত শপিং মল, এত জিনিসের ভ্যারাইটিস আমাদের কলকাতাতেও পাবো না আমি, লিটারেলি জাস্ট সুপার। আর এই যে আমাদের বাবা মারা চলে গেছিলো একটু ক্যাফেতে, আর এই যে আমরা এদিকে ডান্স করছিলাম, মানে রিলস বানাচ্ছিলাম। আর এই রিলসগুলো যদি আমার রিলসগুলো তোমরা দেখতে চাও তাহলে নিচে দেওয়া ইনস্টা আইডিতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ফলো করো। আর যাই হোক, আমাদের একটা রিলসে হয়নি, 10টা রিলস বানাচ্ছিলাম, বারবার কাট অফ হচ্ছিলো, আবারও বানাচ্ছিলাম। তো যাই হোক, এগুলো আর কি অ্যাকচুয়ালি স্মৃতি। পরে যখন মনে পড়বে এই জায়গাটা, সবাইকে মিস করব, তখন এগুলো খুলে দেখলে নিজে নিজেই ব্লাশ করবো, আমি জানি। তো যাই হোক, অনেকটা মজা করছিলাম, অনেকটা। তারপরে আবার যে কি সেই গাড়িতে উঠে আবারও সিনারি দেখতে দেখতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম বলতে গেলে। আগের ব্লগে ট্রেনে আস্তে আস্তে বলেছিলাম, মনে আছে, যে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি, গ্রিন সিনারি, আমাদের নেচার আমরা উপভোগ করতে পারি না, সময়ই নেই। কাজেই যখন উইন্ডো সাইড থেকে আমি দেখছিলাম, দেখতে দেখতে না আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, ঘুমটা ভাঙার পর যখন এই পাহাড়গুলো আমি দেখতে পেলাম, জাস্ট মনটা আমার ছুঁয়ে গেল। হ্যাঁ, আর এখান থেকেই শুরু হচ্ছিল পাহাড়। আর এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে উমিয়াম লেক। দেখো লেখা আছে উমিয়াম লেক রিজার্ভার। পুরোটাই কিন্তু ঘিরে উমিয়াম লেক, এক অপূর্ব লেক, যা দেখে না মন ছুঁয়ে যাবে। এখান থেকেই শুরু হলো আমাদের আসল পাহাড়। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে চা পাহাড় সবই কিন্তু মাটির পাহাড়। আর এই যে দুই বান্ধবী, আমরা কেন একা মজা করব, সবাই চলো রিলস বানাই। তাই এই যে সবাই নেমে পড়লো রিলস বানাতে। যথারীতি গাড়িটা এক সাইডে পার্ক করে আমরা চলে এলাম সবাই মিলে রিলস বানাতে। আর আমাদের ইচ্ছা মতন একটা জায়গাতে গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটু নেচারটাকে এক্সপ্লোর করতে। এটাই তো প্রাইভেট কার বুক করে ঘোরার মজা। এটা কিন্তু কোনো তোমরা সরকারি বাসে পাবে না, কারণ সেখানে কিন্তু ইচ্ছা মতন গাড়ি থামাবে না। আর একদম উপর থেকে নিচের জলটা, আই মিন উমিয়াম লেকটা দেখতে এতটা অপূর্ব লাগছিল যে মানে বলে বোঝানোর নয়। আর প্রথম একটু কুয়াশায় ভরা ছিল বলে আমরা বুঝতে পারিনি যে আমরা এত সুন্দর দৃশ্যটা দেখতে পারবো। তো এই দৃশ্য দেখতে দেখতে সবাই মজা করছিল, আর ভীষণ মজা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। আর তোমরা এই ভিডিওটাকে দেখো, তারপরে বলবে। আর এই যে বান্ধবীটার সাথে আমি রিলস বানাচ্ছিলাম, তো আমার বান্ধবীর মা বাবাও রিলস বানাচ্ছিল, আর রিলসটা আমিই ধরে দিচ্ছিলাম। আর রিলসটা দেখো কত সুন্দর হয়েছে। যথারীতি সন্ধ্যা নেমে যায়, আর পাহাড়ি অঞ্চলে একটু তাড়াতাড়ি আমার মনে হয় সন্ধ্যাটা নেমে যায়। আর সন্ধ্যা নামার পর না পাহাড়ি অঞ্চলটা আরও বেশি শান্ত লাগে। আর আমরা যাচ্ছিলাম যেহেতু শিলংয়ে, আর শিলংটা কিন্তু একদম প্রপার জায়গা। এখানে দেখো, এটা কি সুন্দর একটা চার্চ, তাই না? আর এখানে ট্রাফিকটা কিন্তু প্রচুর, সে রাতের দিকে বলো আর সকালের দিকে। আর আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে অটো চলছে। আমি জানতাম না যে এইখানেও অটো চলে। অটোটা জানতাম জেনারেলি আমাদের কলকাতাতেই আছে, বাট এখানেও যে অটো চলে আমি সেটা জানতাম না, ফার্স্ট টাইম দেখলাম। ও গড, ফাইনালি ওয়েলকাম টু শিলং। শিলংয়ে আসার এটা মার্ক পয়েন্ট। আর ঠিক এর সোজাসুজি আমরা আছি এখন পুলিশ বাজার। হ্যাঁ,
এইটা কিন্তু মেন মার্ক পয়েন্ট আমাদের পুলিশ বাজার। এখান থেকে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। একটা কথা বলে দিই, রাতের দিকে কিন্তু বেশিরভাগই হোটেল বুকড হয়ে যায়, তাই পারলে তোমরা আগে থেকে পুলিশ বাজারে শিলংয়ের হোটেল তোমরা অনলাইনে বুক করে নেবে। এই ছিল আমাদের রাত্রিবাস শিলংয়ে। তো আমি এখানেই শেষ করলাম, কারণ শিলংয়ের নেক্সট পুরো ব্লগ, শিলংয়ে কোথায় কী ঘুরলাম কী করলাম, পুরোটা নেক্সট ব্লগে ভালো করে আমি দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, then I hope you know what to do. You need to do like, comment and share, and if you haven't subscribed, then for what you're waiting, just go and subscribe.